দ্বিতীয় দফা ভোটের আগে সর্বনাশ হয়ে গেল পিসি ভাইপোর। একাধিক দিক থেকে প্রবল চাপে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। এই মুহূর্তে 5টি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি, তাই আপনাদেরকে বিনীত অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন। অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে ভোট রয়েছে সেদিন। কদিন বাকি থাকতেই এলাকার অধীনে একাধিক থানার ওসি এবং অতিরিক্ত ওসি রদবদল হলো। নয়া বিজ্ঞপ্তি অনুসারে বিধানসভা ভোটকে নজরে রেখে ইতিমধ্যেই একাধিক থানার পুলিশ আধিকারিকের বদলি হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে একই জেলায় দীর্ঘদিন থাকা অফিসারদের অন্য জেলায় সরানো হয়েছে। আবার সাইবার ক্রাইম, ট্রাফিক বা বিশেষ শাখা থেকে সরাসরি থানার দায়িত্বে আনা হয়েছে বহু অফিসারকে। এই রদবদলের প্রভাব পড়েছে কলকাতা পুলিশেও। শহরের একাধিক গুরুত্বপূর্ণ শাখা ও ইউনিটে কর্মরত অফিসারদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, যা ভোটের সময় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে। গত 29শে মার্চ কালীঘাট থানার ওসি বদল করেছিল কমিশন। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে কালীঘাট থানার ওসি করে আনা হয়েছিল। সেই নিয়োগের 1 মাসের মধ্যেই উৎপলকে সরিয়ে দিল কমিশন। তার জায়গায় কালীঘাট থানার নতুন ওসি করা হলো গৌতম দাসকে। তিনি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন। শুধু ওসি নয়, কালীঘাট থানার অতিরিক্ত ওসিকেও বদলে দিয়েছে কমিশন। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উত্তম পাইককে ওই দায়িত্বে আনা হয়েছে। এছাড়াও আলিপুর এবং উল্টোডাঙ্গা মহিলা থানার ওসিকেও বদলের নির্দেশ দিয়েছে কমিশন। আলিপুর থানার নতুন ওসি করা হয়েছে সুব্রত পাণ্ডেকে, আর উল্টোডাঙ্গা মহিলা থানার ওসিকেও বদল করেছে কমিশন। ওই থানার দায়িত্বে আনা হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে। তিনি আলিপুর থানার অতিরিক্ত ওসি ছিলেন। নির্বাচন কমিশন সাধারণত ভোটের আগে রদবদল করে থাকে, যাতে প্রশাসন নিরপেক্ষ থাকে এবং কোনোভাবেই ভোট প্রক্রিয়ায় প্রভাব না পড়ে। দীর্ঘদিন একই জায়গায় থাকা অফিসারদের সরিয়ে দেওয়া হয় এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। তবে একই সঙ্গে এত সংখ্যায় রদবদল আগে কখনো দেখেনি বাংলা। চলে আসি 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। ভাইপোর গুন্ডামির বিরুদ্ধে 24 ঘন্টার ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবারে কয়েকটি বাইকে করে দুষ্কৃতীরা ভোটারদের হুমকি দেয় বলে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই বাইক মিছিল থেকে স্লোগান দেওয়া হয়, ভয়ঙ্কর খেলবো 4 তারিখ, মনে থাকে যেন। আর সেই বিষয়টি আসতেই সেখানকার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক এবং পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, ভোটাররা যাতে নির্ভয়ে থাকতে পারেন, তাদের যাতে কোনো হুমকির মুখে পড়তে না হয়, তার ব্যবস্থা 24 ঘন্টার মধ্যেই করতে হবে। যারা হুমকি দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতেই হবে 24 ঘন্টার মধ্যে। এমনকি ছোট বড় সমস্ত রকমের গুন্ডাদেরকেও গ্রেপ্তার করতে হবে। এখনও অবধি সেই রকম পদক্ষেপই নেয়নি ডায়মন্ড হারবার থানার পুলিশ আধিকারিকেরা। সেক্ষেত্রে তাদেরকে বদলি করে দিয়েছে কমিশন। আপনারা সেটা গতকালই শুনেছেন। এবার আরও বড় নির্দেশ দিল, যাতে করে ডায়মন্ড হারবারে কোনো অশান্তি যাতে না হয় সেই দিকেই নজর রাখতে হবে। এই রকমটাই নির্দেশ দিয়েছে কমিশন। ভোটারদের ভয়মুক্ত করার কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছে কমিশন। প্রসঙ্গত, ডায়মন্ড হারবারে কয়েকটি বাইকে করে দুষ্কৃতীরা হুমকি দেয় বলে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই বাইক মিছিল থেকে স্লোগান দেওয়া হয়েছে, ভয়ঙ্কর খেলবো 4 তারিখ, মনে থাকে যেন। এই অভিযোগ কমিশনের কাছে আসতেই এবার নড়ে চড়ে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। 3 নম্বর, শুধু বুথ নয়, বুথমুখী রাস্তাতেও থাকবে সিসিটিভি ক্যামেরা। দ্বিতীয় দফার ভোটের আগে বড় সিদ্ধান্ত কমিশনের। ঘিঞ্জি এলাকায় বুথমুখী রাস্তাতেও এবার থাকবে সিসিটিভি ক্যামেরা। কলকাতা ও হাবড়ার বুথমুখী রাস্তাতেও থাকবে সিসিটিভি ক্যামেরা। খবর কমিশন সূত্রে।
29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের 7 জেলায় 142টি আসনে সেই দিন ভোট গ্রহণ করা হবে, আর ভোটের গণনা আগামী 4 মে। দক্ষিণবঙ্গের দ্বিতীয় দফার ভোটে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে 16,000 কেন্দ্রীয় সরকারি কর্মীকে ভোট কর্মী হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জেলা শাসকের কাছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিসাইডিং অফিসার থেকে পোলিং অফিসার বিভিন্ন পদে ভোটের দায়িত্ব সামলাবেন ওই 16,000 কেন্দ্রীয় সরকারি কর্মী। 23 এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গে সহ যে 16 জেলায় ভোট হয়ে গেছে সেই সব জেলা থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভোটকর্মী হিসেবে দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গে পাঠানো হচ্ছে। জানা গিয়েছে, ভোটের ময়দানে দ্বিতীয় দফায় মোট 2,321 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন থাকছে। প্রথম দফার নির্বাচনের মতোই দ্বিতীয় দফাতেও নিরাপদ ভোট করাতে কড়া পদক্ষেপ কমিশনের। নজরদারি চালাবেন 142 জন জেনারেল অবজারভার, 95 জন পুলিশ অবজারভার। শুধুমাত্র কলকাতার জন্য মোতায়েন থাকছে 273 কোম্পানি বাহিনী। দ্বিতীয় দফায় 142টি বিধানসভা কেন্দ্রে ভোটের জন্য মোতায়েন থাকবে 2,321 কোম্পানি কেন্দ্র বাহিনী। খবর নির্বাচন কমিশন সূত্রের। সবচেয়ে বেশি বাহিনী থাকবে কলকাতায়। এরই মধ্যে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ঘুরে ঘুরে বৈঠক করছেন মুখ্য নির্বাচনী আধিকারিক ও স্পেশাল পুলিশ অবজারভার। চলে আসছি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর এলাকায় ফিরতেই জনরোষের মুখে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা অহেদুল ইসলাম। শনিবার রাতে ভাঙড় 2 নম্বর ব্লকের চালতাবেরিয়া অঞ্চলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজিত গ্রামবাসীরা ওই নেতাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বর্তমানে তিনি পুলিশি নিরাপত্তায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সূত্রপাত ভোট ঘোষণার ঠিক পরেই ভাঙড়ের বামুনিয়া এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। বোমা বাঁধার সময় বেশ কয়েকজন গুরুতরভাবে আহতও হন। পুলিশের হাত থেকে ঘটনার তদন্তভার যায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে। এই ঘটনায় ইতিমধ্যেই এক অ্যাম্বুলেন্স চালক সহ 3 জনকে গ্রেপ্তার করা হলেও ঘটনার মূল অভিযুক্ত তৃণমূল নেতা অহেদুল ইসলাম এতদিন পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিলেন। স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে অহেদুল ইসলাম একটি 4 চাকা গাড়িতে করে চালতাবেরিয়া এলাকায় ফিরছিলেন। তিনি এলাকায় ঢুকেছেন এই খবর জানাজানি হতেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। চালতাবেরিয়া মোড়ের কাছে তার গাড়িটি আটকে দেওয়া হয়। তাকে গাড়ি থেকে নামিয়ে গণধোলায় দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজয়গঞ্জ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতার হাত থেকে অহেদুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চালতাবেরিয়া ও সংলগ্ন এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা কথা বলেছেন এলাকার লোকজনের সঙ্গে। চলে আসছি 5 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। এলইডি স্ক্রিনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভিডিও প্রচার তৃণমূলের। প্রচার গাড়ির চালককে মারধরের অভিযোগ তৃণমূলেরও বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা জ্যোতিপ্রিয় মল্লিকের নির্বাচনী কেন্দ্র হাবড়ায়। এলইডি প্রচার নিয়ে ব্যক্তিগত কুৎসা ছড়ানোর অভিযোগে কমিশনে নালিশ জানায় বিজেপি। একটি এলইডি স্ক্রিন সহ গাড়ি আটক করে নিয়ে যায় পুলিশ। শনিবার ফের একইভাবে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অন্য একটি গাড়িতে জেনারেটর ও সাউন্ড সিস্টেম সহ এলইডি প্রচার নামায় তৃণমূল। অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনের কর্মীরা পুলিশের সহযোগিতায় গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যেতে চায়। তবে স্লোগান দিয়ে তৃণমূল কর্মীরা প্রচার ভিডিও চালিয়ে যেতে থাকে। পরে কেন্দ্রীয় বাহিনী ও র্যাব নিয়ে আসে পুলিশ। এই নিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে হাবড়া স্টেশন এলাকায়। পুলিশ ও বাহিনীর সামনে তৃণমূলের দফায় দফায় চলে স্লোগান। তারপরে মেরে এলাকা ছাড়া করে র্যাব বাহিনী।